বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমার আজকের রেসিপি জলপাইয়ের আচার। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। জলপাই আমি এখানে নিয়েছি 1 কেজি, আর এভাবে করে কেটে নিয়েছি। বটির সাহায্যে এই কাজটা করেছি। প্রথমে আমি একটা মশলা মিক্স করে নিচ্ছি। পরিমাণ করে ধনিয়া জিরা নিয়েছি 2টা এলাচ, সামান্য একটু ভেজে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন। সবগুলো মশলা একটু মুসমুসে করে ভেজে নেব আর ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাটা অন করে আমি সরিষার তেল নিচ্ছি পরিমাণ করে। 1 টেবিল চামচ পাঁচফোড়ন একটুখানি ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন কুচি, 3টা দেশি রসুন কুচি করে নিয়েছি। রসুনটা একটু ভেজে নেব ব্রাউন করে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জলপাই। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে পুরোটা রান্না। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ। চিনি থেকে যে পানিটা ছেড়ে দেবে সেই পানিতে জলপাইটা সিদ্ধ হবে। ক্রাশ করা মরিচ দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1 চা চামচ, বিট লবণ দিচ্ছি 1 চা চামচ। এবার মশলার সাথে জলপাইগুলো ভালো করে একটু ভুনিয়ে নেব। এবার চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার পালা। তো মিষ্টির জন্য আমি আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। আর যে মশলাটা গুঁড়া করে নিয়েছিলাম 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। রান্না করতে করতে লোকটা এক পর্যায়ে এরকম আসবে। দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে আমি আরও 3-4 মিনিট রান্না করে নেব এরকম লোক আসা পর্যন্ত। আর আমি ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বাকি কিছু মশলা, মিক্স করে নিচ্ছি আর পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার জলপাইয়ের আচার রেসিপিটি। জাস্ট মাউথ ওয়াটারিং একটা রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই অনেক অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।